আসসালামু আলাইকুম। আজকে হজরত ভাই আমাদের ডিজিটাল মিটার লাগাচ্ছে ফ্যানে। আমরা তার কাছ থেকে শিখবো তিনি কিভাবে লাগাচ্ছেন হ্যাঁ, মিটারের তারগুলো। ঠিক আছে। ভাই তারগুলো যদি উল্টাপাল্টা করে লাগিয়ে দেওয়া হয় তাহলে তো মিটারের সমস্যা হবে নাকি? হ্যাঁ, অবশ্যই। মিটারটা যদি আমরা উল্টাপাল্টা করি তাহলে মিটারটা জ্বলিয়ে যেতে পারে। ব্যাটারির সমস্যা হবে হ্যাঁ, নাকি? ব্যাটারিরও সমস্যা হতে পারে। তো এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে, সবসময় তারটা অ্যাকুরেটভাবে লাগাইতে হবে। হজরত ভাই আরেকটা প্রশ্ন, ভ্যান অটোরিকশা বেশিক্ষণ মানে চালানোর উপায় কি, কিভাবে ভালো রাখা যায় সব সময়ের জন্য? সবসময় ভালো রাখার জন্যে হ্যাঁ, ওয়ারিং কেবল এবং ওয়ারিং সব কিছু এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ভালো চার্জ উঠবে। আর ভালো যদি চার্জ ওঠে তাহলে অবশ্যই গাড়িটা ভালোও চলে। আজকে মনে হয় তারগুলো ওয়ারিং করে না 6 মাস হ্যাঁ পর? হ্যাঁ, অবশ্যই এটা 6 মাস পর এটা পর। সব নতুন তার নাকি? হ্যাঁ, পুরাতন তার হলে মানে চার্জ ওঠে না, কম ওঠে, সমস্যা দেখায়। যদি আমাদের ওয়ারিংগুলো সবসময় ভালো থাকে তাহলে চার্জ ভালো উঠবে এবং আমাদের গাড়িটা গাড়ি খেয়ে দেখা গেল যে 10 কিলো জায়গা আরো 2 কিলো বেশি দেবে। এই যে আমরা আজকে এই গাড়িটা ফুল ওয়ারিং করতেছি। ওয়ারিংটা করা হলে তাহলে গাড়িটাতে আমাদের চার্জ খুব ভালো উঠবে। হ্যাঁ, যদি ভালো চার্জ ওঠে তাহলে আমাদের গাড়িটাও বেশিক্ষণ চলবে। আর কমপক্ষে 100 কিলো যে জায়গা চলতো সে জায়গাটা আরও একটু বেশি চলবে। বেশি দেবে, হ্যাঁ। আজকে এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব হজরত ভাইয়ের কাছে নিয়মিত। এখন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন, ভ্যান অটোরিকশা অটোর সব যন্ত্রাংশের কাজ হজরত ভাই করে থাকে এবং খুবই যত্ন সহকারে করে থাকে। এবং আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ভালো মেকার হজরত ভাই। তার দোকানটা অল্প একটু ছোটো হলেও এখানে দূর দূরান্ত থেকে লোক আসে তার কাছে ভ্যান রিক্সা অটো ভ্যান ভালো করার জন্য। তিনি বর্তমান অটোরিকশা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে নতুন মডেলে। আমাদের এখানে আসবেন, অবশ্যই দেখা করা যাবেন হজরত ভাইয়ের সাথে। আমরা কালকে নিয়ে আসব কিভাবে টিউবলেস করা হয় স্পোক চাকা।